আসসালামু আলাইকুম। আজকে আমার ছাদ বাগানের টবের মাটি চেঞ্জ করব এবং সার দিব। প্রতি বছরেই সার দিতে হয়। সার দিলে গাছ অনেক সুন্দর থাকে এবং ফলনও ভালো দেয় এবং বাগানের সৌন্দর্য বাড়ে। সবসময় দেখা যায় কি গাছগুলা ভালো থাকে। এর জন্য প্রতি বছর নভেম্বর মাসে 1 থেকে 30 তারিখের মধ্যে আপনার সার দিতে হয়। আসসালামু আলাইকুম। এই দেখেন কিভাবে সারের জন্য মাটি উঠাচ্ছি, সার দেব। প্রত্যেকটা গাছের মাটি উঠে ফেলেছি। এখন এই যে নিড়ানি দিয়ে মাটি উঠাচ্ছি। উঠিয়ে আপনার গোবর সার, তারপর আপনার ম্যাগনেসিয়াম, কোকোপিট, তারপর আপনার খোল, হাড়ের গুঁড়ো, একসাথে করে সব সার মিশাবো। কিভাবে আমি মাটি উঠে ফেলেছি প্রত্যেকটা গাছের, এভাবে উঠিয়েছি। আরো উঠাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, এটার মাটি এবং সার একত্রে মিশিয়ে আবার দিব প্রত্যেকটা গাছে। দেখেন সার দেওয়া শেষ হয়েছে। প্রত্যেকটা গাছে মাটি দিয়ে ভরাট এবং সার দিয়ে ভরাট করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে। কিছু গাছ বাকি আছে, আবার কিছু গাছ পরে দিতে হবে। এগুলো ডিসেম্বরের আগেই দিতে হয় সার, আর নাহলে ফলন পাওয়া যায় না। আম গাছ এবং পেয়ারা গাছ আপনার এগুলোর ভিতরে আগেই আপনার দিতে হয় মাটি এবং সার। বাগানের ভিডিও অনেক দিন ধরে দেখাতে পারছি না। এই সবেদা আছে আল্লাহর রহমতে, ফুলও আছে। আবার এখানে বড়ই আছে, শীতের বড়ই। এটা হচ্ছে আপেল কুল গাছ। মালবেরি, আপনার মালবেরি অনেক প্রচুর হয়েছে এবার। হাই 12 মাসে আমরা গাছে আমরা হয়েছে। এই যে এখানে একটা ছোট বড় মিলানো, 12 মাসই কম বেশি আমরা থাকি। ডালিম হয়েছে, এই যে গ্লাস দিয়ে আটকে রেখেছি এবং ফুল আছে, ফলও আছে ডালিম গাছের। বাড়ি 11 আম গাছ, বছরে 2 বার আম ধরে। আর এটা হলো আপনার আমরুপালি, এটাও 12 মাসি আম গাছ। এটা আমরুপালি। আর এই যে এটা লাগে আতাফল গাছ, ডালিম গাছ, সবেদা গাছ, মালবেরি, পলিপেয়ারা এবং কাঁঠাল গাছ, নুনি ফল। আর এটা হলো আপনার রয়্যাল গাছ। আর এখানে আছে পেয়ারা গাছ, এখানে আছে পেয়ারা, লিচু গাছ আর কাটলেচু গাছ এটা। আর এটা হলো নাশপাতি গাছ, আলু বখরা গাছ, আমড়া গাছ, আর এই যে আপেল গাছ। আর এতদিন আপনার জ্বর ছিল, শরীর ব্যথা ছিল, শরীরটা অনেক দুর্বল ছিল। এর জন্য মাটি চেঞ্জ করতে পারি নাই, সার দিতে পারি নাই। এখন আল্লাহর রহমতে শরীরটা একটু সুস্থ হয়েছে। এটা দেওয়ার নিয়ম হলো আপনার নভেম্বরের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে সারটা দিলে অনেক ভালো হয় আর কি। তার জন্য আমি আজকে 30 তারিখে আমি সার দিলাম। ইনশাআল্লাহ যাতে ফলন ভালো হয় সবাই, আর আমার জন্য দোয়া করবেন। এবার আমার বাগানের যাতে সুন্দরভাবে ফলন ভালো হয় এর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।